যারা শহীদ ওসমান হাদিকে হত্যা করার মতো ঘটনাকে বিচ্ছিন্ন বলতে পারে তাদেরকে আমরা ইলেকশন কমিশনের প্রধান হিসেবে দেখতে চাই না। নির্বাচন 12ই ফেব্রুয়ারি হতে হবে, এটাও যেমন সত্য। এবং এই যে ইসি বসে আছে, তিনি যতক্ষণ পর্যন্ত জনতার সম্মুখে এসে ক্ষমা না চাইবেন ততক্ষণ পর্যন্ত আমরা এই ইসির অধীনে আমাদের লাগাতার কর্মসূচি পালন করব ইনশাআল্লাহ। ভাইয়েরা, আজকে আমরা এখানে শেষ করব ইনশাআল্লাহ। সারাদিন আমাদের ভাইয়েরা প্রায় 500-এর অধিক ভাই সারাদিন ট্রাকে ছিল সকাল থেকে এখন পর্যন্ত, তারা কিছু খায় নাই। তাদেরকে রেস্ট দেওয়ার দরকার আছে। আমাদের তো দীর্ঘ লড়াই, এই দীর্ঘ লড়াইয়ের জন্য আমাদের দীর্ঘ সময় রাজপথে থাকতে হবে, যার কারণে আমাদের কর্মসূচি অবশ্যই পালন করতে হবে। কিন্তু এই কর্মসূচির পাশাপাশি যাতে আমরা অসুস্থ না হয়ে যাই সেই দিকেও খেয়াল রাখতে হবে। আপনাদেরকে বলি ভাই, জীবনে বহুত রক্ত দিচ্ছেন, বহুত আন্দোলন করছেন। সামনে ইনশাল্লাহ এমন একটা আন্দোলন, এমন একটা যোগ্যতা সম্পন্ন আন্দোলন আমরা করতে চাই, যেই আন্দোলনের ফল কোনো সুশীল যাতে ভোগ না করতে পারে সেইটাও আমরা সেই আন্দোলন ইনশাল্লাহ হবে। ইনশাআল্লাহ সেই আন্দোলন বাংলার জমিনে হবে। শহীদ ওসমান হাদির রক্ত এই জমিনে বিফলে যেতে পারে না, এটা আমরা বিশ্বাস করি। শহীদ ওসমান হাদির রক্তের শপথ, তার এই আজাদির জমিনের শপথ, যতক্ষণ পর্যন্ত শহীদ ওসমান হাদি হত্যার সাথে যারা জড়িত রয়েছেন একদম টপ টু বটমকে আমরা বিচারের মুখোমুখি করতে না পারবো ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই অব্যাহত থাকবে। আপনারা আমাদেরকে সহযোগিতা করবেন না? শহীদ ওসমান হাদি কি শুধু ইনকিলাব মঞ্চের? শহীদ ওসমান হাদি কি কখনোই ইনকিলাব মঞ্চের কোনো কিছু নিয়ে আপনাদেরকে বলেছে? তিনি আজীবন বাংলা